মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত করছে। আজকে একের পর এক আমরা মুসলমান, আমাদের সম্পদ ভারতের দ্বিতীয় বৃহত্তম সম্পদের মালিক আমি আপনি মুসলমান। আল্লাহ পাকের নামে সম্পদ, মাদ্রাসার নামে সম্পদ, ওয়াকফ সম্পত্তিগুলোকে আজকে হাতিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। আর আজ আমি আপনি মুসলমান নিজেরা জুজিয়াত মাসলাকে নিয়ে দলাদলি করতেই ব্যস্ত আছি, ঠিক না বেটা? কি না বলে? কারণ ভাই খারাপ মনে নেবেন না, খারাপ মনে নেবেন না ভাই। প্রত্যেকের কাছে অনুরোধ করব এদের কাছ থেকে সরে আসুন, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগুন, না হলে সব শেষ। দ্বিতীয় নাম্বার, এরা জাহান্নামে যাবে কেন? মুনাফিক মার্কা নেতারা। আজকে জনগণ রহমতুল্লাহ ভাইয়ের পক্ষে রায় দিয়েছে, আল্লাহ পাক ইনাকে নেতা হিসাবে নির্বাচন করেছে জনগণের সেবা করার জন্য। কিন্তু এ ভাইয়ের লক্ষ্য থাকা দরকার ছিল আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা, শরিয়াতকে বাঁচানো, ইসলামকে বাঁচানো, কোরআনকে বাঁচানো। এনার টার্গেট, লক্ষ্য থাকা দরকার ছিল মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষা করা, ঠিক না বেটা? অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানো, ঠিক না বেটা? কিন্তু আজ ইনি আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে, শরিয়াতকে, কোরআনকে বাঁচাবার জন্য না, মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পত্তিকে বাঁচাবার জন্য না, আজকে বেঈমান বেদিনদের খুশি করার জন্য, অসহায় মুসলিম সমাজকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য মুসলিম সমাজকে লীলাম করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? আজ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করব, আপনারা প্রত্যেকে নিজেদের হিংসা, নিজেদের অহংকার, নিজেদের তাকাব্বুর ভুলে গিয়ে, নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে, কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে জান্নাতের বাগানে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে একসাথে পাশাপাশি বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটা? আমি আপনার এলাকায়, আপনার মহল্লায় নতুন হতে পারি, জলসা নতুন না পুরাতন? জলসা পুরাতন। আজকে নিয়ে 31 বছর, 31 বছর আজকে জলসাটা হচ্ছে। আমি নতুন, জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন, জানি না। আপনাদের ইচ্ছাটা কেমন, আপনাদের খোরাকটা কেমন, জানি না। এসেছি আপনার পীর ভাই, তারা পীরের একটা জিগার দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং তার আগে আমি অনুমতি চেয়ে নিই। ঠিক তদ্রুপ আজকেও অনুমতি চাইবো, আশা রাখি সকলে অনুমতি দেবেন। আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আগে অনুমতি চাই, আপনারা বলেন, তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আমি আগে থেকে বলছি, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না। আমি মনে করি যে তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি শাফিঈ আমার একার নয়, টোটাল উলামা সমাজের জন্য হারাম। কি বললাম? তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা টোটাল উলামা হযরতদের জন্য হারাম। বিভিন্ন জায়গায় জলসায় যাই তো কিছু কিছু কমিটি বলে, আজকে ঘটেনি, বিভিন্ন জায়গায় ঘটে। জলসায় গেছি, বলছে ভাইজান, ভাই ওয়াজ করছে, একটু বললাম আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, মুসলমানদের বাড়িতে বাড়িতে গুরুকুলন মহিলা সমিতি ঢুকে গেছে। ভাইজান একটু ভালো করে বলবেন, মুসলমানের মধ্যে মিল নাই, একটু ভালো করে বলবেন। ওনাকে বললাম, কিছুই বললেন না, আপনি একটু বলবেন। স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো, যদি বেনামাজির বিরুদ্ধে বললি বেনামাজি খেপবে, বেরোজগারের বিরুদ্ধে বললে বেরোজগার খেপবে, মদের বিরুদ্ধে বললে মদখোর খেপবে, গাঁজা তারির বিরুদ্ধে বললে গাঁজাখোর তারিখোর খেপবে, লটারির বিরুদ্ধে বললে লটারিখোর খেপবে, আপনার হারামের বিরুদ্ধে বললে হারামখোর খেপবে, মহিলা সমিতি গ্রুপলনের বিরুদ্ধে বললে মহিলা সমিতি গ্রুপলন ওয়ালা খেপবে, মুসলমান একতা ঐক্যের কথা বলি নেতারা খেপবে। আগামীতে আর দাওয়াত দেবে না, ঠিক না বেটা?
দাওয়াত ও কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নেই, আমার হালুয়া রুটি হলেই হলো। কি তাই তো নাকি? আমার হালুয়া রুটি হলেই হলো। তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। এখান থেকে নামার পরে কমিটি ভাইরা আমাকে একটা পারিশ্রমিক দেবে না দেবে না? আপনারা বলেন দেবে? তাহলে আপনারা বলেন ওই পারিশ্রমিকটা খাওয়া আমার জন্য হালাল হবে না হারাম হবে? যে সকলে মিলে বলে হারাম। কারণ আমি তেলা মাথায় তেল দিয়ে গেলাম, হক কথা বললাম না, অন্যের বিরুদ্ধে কথা বললাম না, সমাজকে বাঁচাবার জন্য বললাম না, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেঁচে চলার কথা বললাম না, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে টাকাটা আমার জন্য খাওয়া হারাম। আমার ছেলে মেয়ে মা বাপ ভাই বোন সবাই খাবে, স্ত্রী খাবে, কি খেলো? হারাম খেলো। তাহলে আমি একজন পীরের বেটা, আমি একজন মাওলানা, আমি একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফাসসির, আমি একজন ইমাম। তাহলে হারামটা খেলাম, শরীরের গোশত খুনটা কি হবে? কথা বলে কি হবে? যে কি হবে গো? হারাম। তাহলে ওই অবস্থায় আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? যে জারক সন্তান হবে, ঠিক না বেটি? একই না বলে? খারাপ মনে নেবেন না ভাই, কদিন তদন্ত করছিলাম, তাই তো আলেমের ঘরে জালেম হয় কিভাবে? আলেমের ঘরে জালেম হয় কিভাবে? নামাজির ঘরে বেনামাজি হয় কিভাবে? হাজির ঘরে পাজি হয় কিভাবে? পীরজাদার ঘরে হারামজাদা হয় কিভাবে? খারাপ মনে নেবেন না, তদন্ত করে দেখলাম আমরা মুখটা বাঁচি না, যা পাই হাতা গুটিয়ে মেরে মুলে হলারে ঢুকিয়ে দিই, ঠিক না বেটি? আজকে জলসা এসেছি ভাই, এখানে ভাইরা আলাদা খানকা করেছে আমাদের বসার জন্য, অনেক জায়গায় তো বাড়িতে বসতে দেয়, ঠিক না বেটি? সেই বাড়িওয়ালা একজন সুদের কারবার করে, সেই বাড়িওয়ালা ছেলেরা মদ খায়, গাঁজা খায়, লটারি খেলে। তাহলে আপনারা বলেন তার বাড়িতে খাদ্য খাবার তো দূরের কথা, তার বাড়িতে বেনামাজি, বেনামাজির বাড়িতে, সুদখোরের বাড়িতে, মদখোরের বাড়িতে, লটারিখোরের বাড়িতে এক গ্লাস পানি পান করাটা নামাজি রোজাদার ইমানদারদের জন্য হালাল হবে না হারাম হবে? যে এবারে আপনারা বলেন আমি তো সেখানে খেলাম, খেয়ে হলারে ঢুকিয়ে আসলাম, স্টেজে উঠলাম, তাহলে না জেনে বিষ খেলে কি হবে ভাই? আসর হবে না হবে? কথা বলেন হবে না হবে না? হবে। না জেনে বিষ খাইয়ে দিলে কাউকে আসর হবে না? আমার খাদ্যে যদি বিষ খাইয়ে দেয়, আমি জানি না কি খাদ্য, বিষ খাইয়ে দিয়েছে, আমার অসুবিধা হবে না হবে না? হবে। না জেনে হারাম খেলে তাৎক্ষণিক নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দেগীর ক্ষতি হবে না হবে না? হবে। তাহলে আপনারা বলেন তাহলে স্টেজে উঠে দোয়া চাইবো, কবুল হবে? এই জোরে বলেন হবে? হবে। ভালো করে বুঝবেন, আজকে খারাপ করে নেবেন না। ম্যাক্সিমাম আমি আপনার দাদা পীরের আওলাদ মনে করি, ম্যাক্সিমাম শতকরা 70 থেকে 80 জন ইমামের পিছনে বর্তমান দিনে নামাজ পড়াটা সহি হবে না। যদি বলেন কারণ শতকরা 80 জন মুফতি মুহাদ্দিস মুফাসসিরের হাতে হাতটা উঁচা করে দোয়া চাওয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যদি বলেন কারণ যদি আপনি মুসলমান হতেন, আপনার আচার আচরণে, আপনার ব্যবহারে, আপনার কথাবার্তায় আর একটা মুসলমানকে আপনি কষ্ট দিতে পারতেন না, ব্যথা দিতে পারতেন না। আপনি মুসলমান হয়ে আর একটা মুসলমানের ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা সম্পদ এতিম মিসকিনের হক আপনি মেরে খেতে পারতেন না। আজকে আপনি মুসলমান দাবি করছেন, আপনি কেমন মুসলমান? আপনি প্রকৃত মুসলমান হতেন, হে মুসলমান আপনার আচার আচরণ এত বাজে এত নিকৃষ্ট হতো। আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসেন, কতটা কতটা আওয়াজ তো দিয়ে বললেন রাসূলকে ভালোবাসি, কতটা ভালোবাসি বলেন? আজকে রাসূলের জন্য করেছেন? আজকে দিকে দিকে রাসূলের শান মান ইজ্জতকে মিটিয়ে দেবার চক্রান্ত শুরু হয়েছে। আজকে দিকে দিকে রাসূলের নামে ব্যঙ্গচিত্র ছবি তৈরি করা হয়েছে। আজকে দিকে দিকে রাসূলের নামে নাটক সিনেমা তৈরি করা হচ্ছে। আজকে আপনারা কতজন আওয়াজ তুলেছেন বলেন? বলেন আজকে
আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসি কতটা, আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে। একটু বলে অন্যদিকে যাব, একটু বলে অন্যদিকে যাব। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব নবী আমার আমাকে আপনাকে কত ভালোবাসে। একদিন নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছেন, কথাবার্তা বলছেন, হঠাৎ করে নবী আমার বলে উঠলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে নিয়ে ঠিক এভাবে আল্লাহ পাকের দয়া জান্নাতে বসে আলোচনা করব, কথাবার্তা বলবো। ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমি রাসূল আমার কাছে এসে আমাকে সালাম দেন। আমি প্রশ্ন করব, হঠাৎ করে আপনি এখানে? হুজুর বিয়াদবি মাফ করবেন, আল্লাহ পাক আমাকে জাহান্নামে পাঠিয়েছে, জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। হুজুর আমি জিবরাইল যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালাম, আমি দেখতে পাই আপনার গুনাহগার উম্মত উম্মতি গুলো জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাকতি মিনতি করে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, এ আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, জিবরাইল আমাদের জাহান্নামের আগুন হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমাদের নাজাতের জন্য আমাদের রাসূলের কাছে গিয়ে একটু সালাম দেবেন, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মা করার নবী, এতিমেসি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেওয়ানা হয়ে গেলেন, পাগলের না হয়ে গিয়ে বিকট শব্দ করে ইয়া কাবলু উম্মতি, ইয়া কাবলু উম্মতি বলে নবী আমার গর্জন দিয়ে জান্নাতের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে বললেন। ওই সময় নবী আমার আমাকে আপনাকে এতটা মহব্বত করে, আমাকে আপনাকে এত প্যার করে, আকারে নবী আমার উম্মত উম্মতিদের ভালোবাসায় সেন মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেললেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে ইয়া কাবলু উম্মতি, ইয়া কাবলু উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জ্বলন্ত জাহান্নামের দিকে ছুটতে লেগেছে। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা নবী আমার যখন গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটতে লাগবেন, ওই সময় জাহান্নাম দেখতে পাবে, হায় 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 এই কি কাণ্ড, আমি জাহান্নাম দেখতে পাই, আজকে আমি জাহান্নাম আমার দিক বলেন। বুঝবেন রাসূল যখন জ্বলন্ত জাহান্নামের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে চিনতে পেরে গেছে। জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন, জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে, আর সহ্য করতে পারি না, হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাহির করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাই, একটু ফারিয়া। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মা করার নবী, এতিমেসি নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদের কান্নাটা শুনে, ওদের কাকুতি মিনতি শুনে, জাহান্নামের ভিতরে ওদের কষ্টের কথাটা শুনে আকারে নবী আমার থাকতে পারলেন না, দেওয়ানা হয়ে গেলেন। নবী আমার ইয়া কাবলু উম্মতি, ইয়া কাবলু উম্মতি বলে এক কদম দু কদম করে জাহান্নামের আগুনের দিকে এগোতে আরম্ভ করেছেন। ওই সময় জাহান্নাম দেখে কতি খারাপ, জাহান্নাম থাকতে পারে না, গর্জন দিয়ে বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর আগে আসবেন না, আপনি ওখানে দাঁড়িয়ে যান, আপনি ওখান থেকে অর্ডার করুন, ওখান থেকে হুকুম করুন, আমি জাহান্নাম আপনার হুকুম পালন করার জন্য তৈরি আছি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার আওয়াজ দিয়ে বলুন, এই জাহান্নাম, এই জাহান্নাম আমি রাসূল আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাগির করে দে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি জাহান্নাম, আমি সমস্ত আপনার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাগির করে আপনার
সম্মুখে দাঁড় করিয়ে দেব। নবী আমার কোনো কথা শুনলেন না। গুনাহগার উম্মতিদের জন্য এতটা দেওয়ানা হয়ে গেলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। গুনাহগার উম্মতদের কষ্ট হয়, জাহান্নামের আগুন ওদের হাড় হাড্ডি গোশত চামড়া খেয়ে ফেলেছে। নবী আমার থাকতে পারেন না, পাগলের ন্যায় ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে জ্বলন্ত জাহান্নামের আগুন তারপরে নিভিয়ে ঠান্ডা হয়ে যায়। নারে তাকবীর। জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন কে? জোরে বলেন কে? কথা বলেন কে? শুধু রাসূল। বলে শুধু রাসূল আর কিছু না? শুধু রাসূল, শুধু নবী আর কিছু না? আমার আপনার কে? শুধু নবী, শুধু রাসূল। কথা বলেন, তিনি আমার আপনার কে? বলেন এই মুসলমান, তিনি শুধু আমার আপনার রাসূল না, আমার আপনার নবী না। তিনি আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, আমার আপনার জীবন, আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার নয়নের মণি, আমার আপনার ঠিক না বেঠিক? মুক্ত হয়ে মরবো কার জন্য? এজরে বলে আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য রাজি আছেন? এজরে বলেন না। আজকে আপনারা বলেন যে রাসূল, যে নেতা, যে সরদার আমাকে আপনাকে জ্বলন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন, সেই রাসূলের পক্ষে আমার আপনার থাকার দরকার আছে না নাই? সকলে মিলে বলেন সেই রাসূলের আদর্শ, সেই রাসূলের নীতির পক্ষে আমার আপনার থাকার দরকার ছিল না? ছিল না? যে ছিল না? ছিল না? কিন্তু আছি কজন? বলে আছি কজন? সেই রাসূলের পক্ষে, রাসূলের নীতির পক্ষে কজন আছে? আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করে। দাওয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছে? আমার আল্লাহ। রাসূল, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিলাম, আপনি আসুন, আমি আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাককে নিয়ে গেলেন কোথায়? আল্লাহ পাকের দরবারে। বিছখানে পর্দা, একদিকে আছেন আল্লাহ পাক, অপর দিকে আছেন রাসূল পাক। আল্লাহ পাকের সাথে রাসূলের কথাবার্তা হচ্ছে। কি হচ্ছে? কথাবার্তা হচ্ছে। ওই সময় আল্লাহ পাক ফরমাচ্ছেন, রাসূল, রাসূল, আমি আল্লাহ, আপনি আমার কাছে কি চান? অনেক কথা হয়েছে, একটা কথা বলি, কি চান আপনি বলেন, আমি আল্লাহ আপনার সেই চাওয়াটা আমি আল্লাহ পূরণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আল্লাহ, আমি বেশি কিছু চাই না, একটা জিনিস আপনি আমাকে দেন। কি বলে? কি বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, আপনি কথা দেন, কথা দেন, আমি রাসূল আমার উম্মতিদের, গুনাহগার উম্মতিদের আমি রাসূল আমার বিনা অর্ডারে আল্লাহ আপনি জাহান্নামায় ফেলবেন না। জোরে বলবেন না? আমাকে আপনাকে রাসূল কতটা ভালোবাসে, কতটা প্যার করে। আজকে নেতার মতো নেতা পেয়েছি, ঠিক না বেটি? আজকে সরদারের মতো আমি আপনি সরদার পেয়েছি। রাসূলকে নেতা বলে মানেন আপনারা? ঠিক করে বলবেন, রাসূলকে নেতা বলে, সরদার বলে মানেন? কথা বলছেন, লাইন চেঞ্জ করব নাকি ভাই? লাইন চেঞ্জ করব? রাসূলকে নেতা বলে, সরদার বলে আপনারা মানেন? ঠিক বলছেন? কি হাত তুলছেন, কে তুলছেন না বুঝতে পারছি না। ঠিক করে বলবেন, খারাপ না নেবেন, যাচাই করার জন্য বলছি ভাই, যাচাই করার জন্য বলছি। রাসূল পাক কি নেতা বলে মানেন? না আমাদের দেশে, আমাদের রাজ্যে যেসব নেতারা, সরদাররা আছে, এদেরকে নেতা বলে, সরদার বলে মানেন? ঠিক করে বলবেন, বলেন না কাকে? রাসূলকে না এদেরকে? যে
রাসূলকে কতজন বলতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে, সরদার বলে মানি, হাতটা উঁচা করেন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামিয়ে দেন। শুরুয়া হালাল বুটুয়া হারাম, শুরুয়া হালাল বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না, আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। ঠিক না বেটি? নিশার জলসায় গেছে, স্টেজ থেকে নেমেছে, বাড়িওয়ালাকে বলতে খুব ভুলে যাবো, বাড়িওয়ালা ভাত একটা প্লেটে ভাত আর একটা বড় গামলায় এক তরকারি, কি আছে ওতে? গোস্ত আছে, খোলো দেখে মুরগির গোস্ত। মুরগি হুজুর বলিস, আমি তো পোল্ট্রি খাই না, তাহলে কি হবে? কি হবে? গোস্ত আছে, বড় গোস্ত। যে হুজুর না, গরিব মানুষ তো হুজুর, মাছ নাই, যে হুজুর না, মাছ আর মুরগি কিনতে গিয়েছিলাম, কিন্তু বড় বড় মুরগি দেখেছি, আপনার জন্য নিয়ে এসেছে। বাবা আমি তো খাই না, বাবা ডাল সবজি আছে, যে হুজুর না, আলু ভালোটা, যে হুজুর না, গরিব মানুষ তো একটাই তরকারি করেছি, খাবো কি দিয়ে? বাড়িওয়ালা বলছে হুজুর সাদা নুন আনবো, সাদা নুন আনবো। বলিস কি বাপ, সাদা নুন চটকে খাবো? একটা কাজ কর, গোস্ত তো খাই না, ঠেলে ঠেলে সরিয়ে দে পুরোটা একটা। কি বলছে? শুরুটা একটা, শুরুও হালাল আর বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না, আর ইনাদের নেতা বলে মানি না, নীতিটা মানি। আজকে আমি আপনি আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, পদদলিত হব না তো কারা? আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহর কসম করে বলছি, যদি আজকে আমি আপনি মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নীতিটা মেনে চলতাম, কোন বান্দার গোলামতি না করে আল্লাহ পাকের দাসত্ব গ্রহণ করতাম, তাহলে এই মুসলমান আজকে আমার আপনার পরিস্থিতি এটা হতো না। ঠিক না বেটা? আজকে আমাকে আপনাকে দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হতো। বুঝতে পেরেছেন? আজকে আমি আপনি নেতার মতো নেতাকে ছেড়েছি, হারিয়েছি। নেতার নীতি মানি না, নেতার সুন্নাত মানি না, অথচ দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছি, আওয়াজ দিয়ে বলছে নেতাকে মানি, কিন্তু নীতি মানছি না। আজকে সেই নেতা আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করেন। রাসূল আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাখানায় যাবেন, অনেক বড় কথা সংক্ষেপে বলছি, বোঝার চেষ্টা করবেন। হুজরাখানায় যাবেন, ওই সময় আম্মা জান রাসূল পাকের আগমনের জন্য সুন্দর করে ঘরটাকে সাজালেন, শক্ত বিছানা ছিল ফেলে দিলেন, নরম বিছানা করলেন, কারণ নবী আমার হুজরাখানায় এসে ঠিকমতো ঘুমান না, রাসূলের জন্য নরম বিছানা করলেন, সুন্দর সুন্দর রান্না করলেন, অপেক্ষা করতেন রাসূল আসবে। রাসূল আমার হুজরাখানার সামনে গিয়ে সালাম দিলেন, আম্মা জান উত্তর দিলেন, হুজুর ভিতরে আসেন, আমি আয়েশা আপনার দিদারের জন্য অপেক্ষা করছি। রাসূল আমার হুজরাখানায় প্রবেশ করলেন, দুজনের মধ্যে কথা বিনিময় হলো, আলোচনা হলো। হুজুর আমি আয়েশা নিজে হাতে আপনার মেহমানদারি করার জন্য রান্না করেছি, যদি আপনি বলেন খাদ্য খাবার নিয়ে আসুন। নবী আমার হুকুম করলেন, ঠিক আছে খাদ্য খাবার নিয়ে আসুন। নবী আমার একটু 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 করে প্রত্যেকটা খাদ্য আহার করলেন, করে নরম বিছানায় নবী আমার ঘুমিয়ে পড়লেন। আম্মা জান ঘুমাননি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাশে বসে বসে নবী পাকের চাঁদ মুখটাকে মন ভরে দেখতে লেগেছেন, কারণ আবার কতদিন পরে আমি আয়েশা আমার হুজরাখানায় রাসূল আসবেন, আর মন ভরে দেখতে পাবো কি পাবো না, যদি আমি আয়েশা মারা যায়। আম্মা জান মন ভরে দেখছে, হঠাৎ করে নবী আমার বিকট আওয়াজ করে চিৎকার করে গর্জন দিয়ে বিছানা থেকে দাঁড়িয়ে আম্মা জান ভয় পেয়ে গেলেন, থাত্তার করে কাঁপছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী আমার যখন ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে বিছানা থেকে দাঁড়িয়ে বললেন, ওই সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার করে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা কি কোনো অন্যায় করে ফেললাম? আমি আয়েশা কি কোনো ভুল করে ফেললাম?
আমি আয়েশা কি কোনো দোষ করে ফেললাম? আমি আপনার কান্না শুনেছি, আপনার কাকুতি মিনতি শুনেছি, আপনার গর্জন শুনেছি, আজকের মতো কান্না, আজকের মতো গর্জন আমি আয়েশা আমি জীবনে কোনোদিন শুনি না। ওই সময় নবী আমার বাবারা মা করা নবী এতিমেসি নবী আমার মুখ ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরমাতে আরম্ভ করলেন, না 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 ওরে আয়েশা রে, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি কোনো কষ্ট নেবেন না, আপনার কোনো অন্যায় নাই, আপনার কোনো দোষ নাই। কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য সুন্দর সুন্দর রান্না বান্না করতে? কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য শক্ত বিছানা ফেলে দিয়ে নরম বিছানা করতে? ওরে আয়েশা রে, আমি রাসূল এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিলাম, আমি রাসূল আমার জন্য কোনোদিন নরম বিছানা করবেন না, আরামের বিছানা করবেন না। আমি রাসূল আমার জন্য আপনি আর কোনোদিন ভালো ভালো রান্না করবেন না। আমি রাসূল আপনার হুজরাখানায় এসে আজকে রাতে ভালো ভালো খাবারটা আহার করে নরম বিছানা পেয়ে আমি রাসূল যখন ঘুমিয়ে পড়লাম, আমি রাসূল অন্য দিনের তুলনায় আজকে বেশি বেশি ঘুমাতে লেগেছি। আমি রাসূল আমার কানেতে আওয়াজ বেশি বেশি আসে, আমার গুনাহগার উম্মতি গুলো কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারি না, কিয়ামতের আযাব আমরা সহ্য করতে পারি না। হুজুর কিয়ামতের আযাব থেকে নাজাত দিবার জন্য, জাহান্নামের আযাব থেকে নাজাত দিবার জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু দোয়া চান। ওরে আয়েশা রে, আমি রাসূল আমার ঘুমটা ভেঙে গেছে, খবরদার খবরদার আমি রাসূল বলে দিলাম, আমি রাসূলের জন্য নরম বিছানা করবেন না। অন্য রাতের তুলনায় আজকে রাতে আমার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে শাফাত করাটা আমি রাসূল আমার জন্য কম হয়ে গিয়েছে। আজকে রাতে আমার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়াটা কম হয়ে গেছে। আমার জন্য নরম বিছানা করবেন না, খাজুর পাতার বিছানা করবেন। কি বললেন? খাজুর পাতা। আজকে নেতার মতো নেতা আরামের বিছানা নরম বিছানা ফেলে দিয়েছে, খাজুরের পাতার উপরে চাটার উপরে রাসূল জীবনটা শুয়ে কাটিয়েছেন। ঠিক না বেটা? জামা ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে, খাজুরের পাতা দিয়ে সেলাই করেছেন। এদিকে ছিঁড়ে গেছে, খাজুরের পাতা দিয়ে সেলাই করেছেন। ঠিক না বেটি? বিপাক চাইলে কি পারতেন না যে আল্লাহ আমি ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের নেতা সরদার তিন দুনিয়া আখিরাতের নেতা আল্লাহ খাজুর পাতা চাটায় সহ আমার জন্য জান্নাতের বিছানা বানান। আল্লাহ পাক দিতেন, এই বলেন দিতেন না? আল্লাহ এই এমনি মাটিতে বসে বসে কলেমার দাওয়াত দেবো, আল্লাহ এটা কি করে হয়? আমি তো রাসূল, এই জামানার পয়গম্বর, আল্লাহ পাক আমার জন্য জান্নাতের সিংহাসনটা পাঠান। আল্লাহ পাক পাঠাতেন না? এই জোরে বলেন, যা চাইতেন আল্লাহ পাক তাই দিতেন। ঠিক না বেটা? তবুও নবী আমার বাদশাহী পোশাকটা পরেননি, কারণ সুন্দর সুন্দর পোশাক পরলে আমার অসহায় গুনাহগার, অসহায় গরীব উম্মতিরা আমি রাসূল আমার সামনে আসবে, তাদের বাচ্চারা খালি গায়ে ছিঁড়া ফাটা ধুলো জামা পরে আমি রাসূল আমার সামনে আসবে। যখন আমার নতুন পোশাক দেখবে তাদের মনে ব্যথা লাগবে যে আমাদের রাসূল নতুন পোশাক পরেছে, আমরা গরীব বলে আমরা পরতে পারিনি। কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাব। ঠিক না বেটা? আজকে নেতার মতো নেতা আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করে, রাতের ঘুম হারাম করেছেন, নতুন নতুন পোশাক পরা বর্জন করেছেন, ভালো ভালো খাওয়াটা বর্জন করেছেন। আপনারা বলেন এই নেতার নীতির পক্ষে আসা দরকার আছে না? রাসূল আমার আপনার ভালোবাসায় একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 63 বছর আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন, ইয়া হাবলুল উম্মতি, ইয়া হাবলুল উম্মতি বলে রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। সাহাবা বুজুর্গণেরা জীবনটাকে কুরবানি করেছেন কিসের জন্য বলতে পারেন? বলেন তো, নবী পাক মার খেলেন,
পাক লাঞ্ছিত অপমানিত হয়েছে, সাহাবা হুজুর গণেরা জীবনটাকে কুরবানি করেছে। এই জোরে বলেন না, কিসের জন্য? সকলে মিলে বলেন, ইসলামের জন্য। সকলে মিলে বলছেন, ভুল হোক না, জোরে বলেন না, কার জন্য, কিসের জন্য? কচুপুরা রাসূল ইসলামের জন্য মার খায়নি। ভালো করে বুঝবেন, রাসূল লাঞ্ছিত অপমানিত শুধু ইসলামের জন্য হননি, সাহাবা হুজুর গণেরা জীবনটাকে কুরবানি করেছেন শুধু ইসলামের জন্য না। রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, দান মুবারক শহীদ করেছেন আমার আপনার জন্য। কার জন্য? আমার আপনার জন্য। আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, দাড়ি, লটারি, জুয়া, আমার আপনার কাছ থেকে জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি গালির কাজগুলোকে বন্ধ করে আমাকে আপনাকে নামাজি, রোজাদার, হালাল ভোরওয়ালা বানিয়ে আল্লাহ পাকের সামনে প্রকৃত মুসলমান হিসাবে তার করাবার জন্য মার খেয়েছেন, ঠিক না বেটা? কিন্তু আজ আওয়াজ দিয়ে বললেন রাসূলকে ভালোবাসে, লজ্জা করে না? মুসলমান দাবি করলেন, লজ্জা করে না? আপনি রাসূলকে ভালোবাসেন, রাসূলকে প্যার করেন। আরে মুসলমান, রাসূল তো পরের কথা, আপনি আপনার বাপ মাকে ভালোবাসতে পারেন। বললাম হ্যাঁ, আপনি আপনার মা বাপকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার পাড়া পড়শিগুলোকে ভালোবাসতে পারেন না, আপনি রাসূলকে কি ভালোবাসেন? বলে আপনার বাপ হারাম ইনকাম করে নিয়ে আসে, ইনকাম করে, চুরি করে, ডাকাতি করে, মেরে ধরে কেটে কুটে, লটারি কেটে, গ্রুপ লোন করে, মহিলা সমিতি নিয়ে হারাম ইনকাম করে নিয়ে আসছে। আপনি বেটা হয়ে একবারও বলেছেন যে আব্বা ওই রকম শখ আমাদের দরকার? বলেছেন আব্বা আপনি হারাম ইনকাম করবেন, হারাম আপনিও খাবেন, আমাদের খাওয়াবেন, হারাম করাবেন আল্লাহ, আব্বা আমাদের প্রয়োজন নাই? বলেছেন? বলেছেন? বলিনি? ভালো করে বুঝবেন, আজকে আপনার ছেলে, আপনার মেয়েরা বেহায়ার মতো, নির্লজ্জের মতো ছোট ছোট কাপড় পরে রাস্তায় ঢেই ঢেই করে ঘুরে বেড়াচ্ছে। আপনি বাপ মা হয়ে আপনি দেখছেন আপনার মেয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, আপনার ছেলে হারাম ইনকাম করে নিয়ে আসছে, আপনি দেখছেন আপনার ছেলেরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি মুসলমান, আপনার মুসলিম পাড়া মদের কারবার চলছে, মদের আড্ডাখানা আছে, জুয়ার আড্ডাখানা আছে, তাড়ির আড্ডাখানা আছে, লটারি চলছে, বাড়িতে বাড়িতে গ্রুপ লোন, মহিলা সমিতি চলছে। একবার প্রতিবাদ করে বলেছেন এটা মুসলিম পাড়া, আমার পাড়ায় মদের আড্ডা চলবে না, গাঁজার আড্ডা চলবে না, তাড়ির আড্ডা চলবে না, জুয়ার আড্ডা চলবে না, লটারি চলবে না, আমার পাড়ায় কারো বাড়িতে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা চলবে না, ছেলে মেয়ের বিয়ের বোনের টাকা নেওয়া দেওয়া চলবে না, আমার পাড়ায় ছেলে মেয়ের বিয়েতে ডিজে বক্স, গান বাজনা চলবে না। বলেন না, আজকে আপনার চোখের সামনে আপনার পাড়ার মানুষ, আপনার আত্মীয় স্বজনেরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, কজন প্রতিবাদ করেছে? বলেন কজন আন্দোলন করেছে যে না আমি নামাজি, আমি রোজাদার, আমি ঈমানদার, আমার রাসূল এই গুনাহগার উম্মতদের জন্য মার খেয়েছে, আমিও দরকার হয় মার খাবো, আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করব। আপনারা বলেন এই সমস্ত বন্ধ করার জন্য আপনারা কতটুকু প্রতিবাদ করেছেন? উপরন্তু তার বাড়িতে গিয়ে আপনারা আহার করছেন, খাচ্ছেন, ঠিক কিনা বলেন? আগে আপনারা জানেন না, আপনারা জানেন না হালাল খেলে আর হারাম খেলে কি হয়। বাস্তব বলছে ভাই, বাস্তব বলছে, একটা নামাজি, রোজাদার, ঈমানদার, খুব ধার্মিক, মাথার টুপি কোনোদিন খোলে না, জুব্বা খোলে না, যখনই
পাকের কন্ট্রোল থেকে বেরিয়ে যাবেন। আপনাকে কন্ট্রোল করবে, আপনাকে পরিচালনা করবে ইবলিস শয়তান। আর যখনই আপনি হালাল খাদ্য খাবার খাওয়া শুরু করবেন, আপনাকে পরিচালনা করবেন কে? সকলে মিলে বলে আল্লাহ পাক। সকলকে বলছে এখনো সময় আছে, হারাম হালাল পাক নাপাক জায়েজ নাজায়েজ বেঁচে চলার চেষ্টা করুন, কাজে লাগবে, না হলে সব শেষ। আগাদু সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো গগনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। যার কোনো গগনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা